শীতের দিনে নানান রকম সবজি কিন্তু পাওয়া যায়, আর এই নানান রকম সবজি দিয়ে আমরা নানান রকম পদ রান্না করি। পিঠে পায়েসের সাথে সাথে নানান রকম পরোটাও কিন্তু আমরা সকালের জলখাবারে বানাই, আবার দুপুরে মাছ ভাতের সাথেও আমরা অনেক রকম শাকসবজি খাই। তবে আজকে শাক দিয়ে মাছ বানাবো। কথাতেই আছে শাক দিয়ে মাছ ঢাকা। তো শাক দিয়ে মাছ না ঢেকে শাক দিয়ে আজকে মাছ রান্না করা যাক। কাতলা মাছই বানাবো। রেসিপিটা হবে হরিয়ালি ফিশ বা হরিয়ালি মাছ। আপনারা যে নামটা পছন্দ সেই নামটাই দিতে পারেন। নমস্কার বন্ধুরা, তনহির পাকশালাতে সবাইকে স্বাগত। তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। হরিয়ালি ফিশ কারি বানাবার জন্য এখানে নিয়েছি 5 পিস কাতলা মাছের গাদার পিস। আর যেহেতু একদম জ্যান্ত মাছ কাটিয়ে এনেছি, সেই জন্য আর বেশি কিছু দিয়ে ম্যারিনেট করছি না। হলুদ তো এর মধ্যে দেবই না। আর মাছটা আমি কাঁচা রান্না করব, শুধু একটু দেব গোলমরিচের গুঁড়ো। অনেকের বাড়িতেই গাদার পিস খান না, তো তারা কিন্তু পেটি দিয়ে অবশ্যই বানাতে পারেন। আর দিয়ে দিলাম একটু হাফ চা চামচ পরিমাণে লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়ে রেখে দেব। ভাজবার প্রয়োজন নেই, তবে যারা কাঁচা খেতে পারেন না, আমি বারবার বলছি, তারা কিন্তু অবশ্যই হালকা করে একটু ভেজে রান্না করতেই পারেন। কাঁচা মাছের কিন্তু একটা আলাদা স্বাদ আছে, বিশেষ করে যদি এরকম টাটকা মাছ হয়। মাছটা লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে নিলাম। ম্যারিনেট হতে হতে আমরা এই ধনেপাতা আর পালং শাকটাকে ভালো করে ধুয়ে নেব। 1 বান্ডিল ধনেপাতা অবশ্য লাগবে না। 1 বান্ডিল যদি ধনেপাতা ব্যবহার করা হয় তাহলে একটু বেশি হয়ে যাবে। আমি হাফ বান্ডিল ধনেপাতা ব্যবহার করছি। কেটে নিই, তারপরে ধুয়ে নেব। বড় বড় করেই কেটে নিলাম। পালং শাক দেব অর্ধেকটা। ধনেপাতা কিন্তু বেশি দেব, পালং শাক কিন্তু কম দেব। পালং শাকটা জাস্ট দিচ্ছি রঙের জন্য, ধনেপাতাতে তেমন রঙটা আসে না, পালং শাক ব্যবহার করলে রঙটা আসে। আর স্বাদটাও ধনেপাতার স্বাদটা একটু বেশি থাকবে। এই যে পালং শাক দেব এই অর্ধেকটা, ব্যাস এতেই হয়ে যাবে। একটা এরকম ঝুড়ি নিলাম, ঝুড়ির মধ্যে নিয়ে শাকগুলোকে ভালো করে ধুয়ে নেব। পালং শাক কিন্তু কম, ধনেপাতা বেশি আছে। খুব ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। জলটাকে ঝরিয়ে নিয়ে এবারে চাটনিটা বানিয়ে নেব। আর চাটনি তো খুবই সিম্পল, খুব একটা বেশি জিনিস ইউজ হবে না। প্রথম ব্যাচে একবার আমি গ্রাইন্ড করে নিলাম, যেহেতু গ্রাইন্ডিং জারটা ছোট। তো এবারে আরও বাকি ধনেপাতা আর পালং শাকটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 6টা কাঁচা লঙ্কা। ঝালটা যে যেমন খাবেন সেই অনুযায়ী ঝালটা দেবেন। আর দিলাম 2 কোয়া রসুন খুব বেশি দিচ্ছি না। আর এর সাথে দিয়ে দেব আদা, হাফ ইঞ্চি আদাটা ছোট টুকরো করে কেটে নিয়ে দিয়ে দিচ্ছি। তারপরে আবারও একবার গ্রাইন্ড করে নেব। চাটনি আমাদের রেডি। এবারে আমরা মাছটা দিয়ে আবারও একবার ভালো করে মেখে নেব। লবণ আর গোলমরিচের গুঁড়ো তো আশা করি সুন্দরভাবে একদম মাছের মধ্যে ঢুকে গেছে। এবার এটাকে সরিয়ে দিই, তারপরে মাখামাখির কাজটা করি। প্রথমেই মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এর মধ্যে ভাবছি একটু টক দইও ব্যবহার করি। টক দই দিলে কিন্তু খারাপ লাগবে না, একটু টক দই দেব। মানে রান্না করতে করতে না অনেক সময় অনেক কিছু কিন্তু আবার মাথায় চলে আসে। অল্প একটু লবণ দিচ্ছি। আর যেহেতু গ্রেভির প্রয়োজন, আমি এর মধ্যে একটু দেব বেসনটাকে না রোস্ট করে নেব সামান্য একটু, ওই 1 চামচ পরিমাণে। বেসন দিলে গ্রেভির একটা থিকনেস হবে, না হলে না গ্রেভির থিকনেসটা ঠিক হবে না। একটু টক দই দেবো আর দেবো একটু বেসন। আর কিন্তু খুব বেশি মশলা এর মধ্যে যাবে না। 2-4 চামচ পরিমাণে রোস্টেড বেসন দিলাম। আর দিচ্ছি ওই 2 টেবিল চামচ পরিমাণে টক দই। খুব বেশি টক দই দেওয়ার প্রয়োজন নেই, তাহলে আবার সবুজ রঙটা না বজায় থাকবে না। আমি একটু সবুজ রঙটা যাতে থাকে সেই জন্য টক দইটা কম ব্যবহার করছি। এবারে ভালো করে মেখে নেব। সর্ষের তেল কিন্তু এখনো ব্যবহার করিনি। এই রান্নাটা তেল ছাড়াও কিন্তু করা যায়,
তবে আমি একটু সর্ষের তেল ব্যবহার করব, আর সর্ষের তেলটা কাঁচা দেব না, সর্ষের তেলটাকে একটু জ্বালিয়ে নিয়ে মানে পাকিয়ে নিয়ে তারপর ওপর থেকে দেব। আপনারা চাইলে সর্ষের তেল বা কোনো রকম তেল ছাড়াই রান্নাটা করতে পারেন। সর্ষের তেলটা একটু জ্বালিয়ে নেব, কারণ আমি তো আগেই বলেছিলাম এই রান্নাতে কাঁচা সর্ষের তেল ব্যবহার করব না, তাই জন্য ওই 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল জ্বালিয়ে নেব। খুব বেশি না, 2 টেবিল চামচ সর্ষের তেলই ব্যবহার করলাম। এই যে অল্প সর্ষের তেলটাকে একদম কষকষে গরম করে নিয়ে তারপরে মাছের মধ্যে দেব, দিয়ে ঢাকা দিয়ে আমরা প্রথমে হাই ফ্লেমে 3-4 মিনিট ফুটিয়ে নেব। তারপরে ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ওই মিনিট 5 ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের মাছ রেডি হয়ে যাবে। 10 মিনিটের মধ্যে রান্না মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তেলটা খুব ভালো মতন গরম করে নিয়েছি। এবারে গরম করে নেওয়া তেলটা দিয়ে দেব এই ম্যারিনেট করে রাখা মাছের মধ্যে। তেলটা দেওয়ার পর এবারে না মাছগুলোকে একটু উল্টে দিচ্ছি। মাছগুলোকে উল্টে দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেব। হাই ফ্লেমে তো কিছুক্ষণ রেখেছি, এবারে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ওই 7-8 মিনিট আমরা এটাকে কুক করে নেব। আমাদের হরিয়ালি ফিশ কারি কিন্তু একদম রেডি, আর কালারটাও সুন্দর রয়েছে। আমি যেটা ভাবছিলাম যে কালার হয়তো একটু সাদা সাদা হয়ে যেতে পারে, তা হয়নি, সবুজ সবুজই রয়েছে। কোনো রকম কালার কিন্তু আমরা ইউজ করিনি, কোনো কালার ইউজ করবার প্রয়োজন পড়ে না। আর মাছ একদম সুন্দরভাবে কুক হয়ে গেছে। আমি একবার উল্টে দিচ্ছি মাছগুলোকে, সব কটা মাছ আমি একবার করে উল্টে দিচ্ছি। গরম ভাতের সাথে স্বাদ কিন্তু অসাধারণ। একবার এই শীতের দিনের দুপুরে এইভাবে বানিয়ে দেখুন, ভীষণ ভালো লাগবে। গরম ভাতের সাথে সার্ভ করছি হরিয়ালি ফিশ কারি। ভাতের উপরে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর যাচ্ছে এখানে হরিয়ালি ফিশ কারি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আবারও বলছি, অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খান। গ্যারান্টি দিয়ে বলতে পারি একদম অন্যরকম স্বাদের এই রান্না আপনাদের সকলেরই ভালো লাগবে।